অন্তরের ভিতরে হিংসায় ভরপুর এবং কাজবাজ করে। ফেরাউন কি করেছে? ভালো মন্দ মিশাল করে কাজ করেছে। আজকে বাংলাদেশের ওয়াজ না ভালো মন্দ সব একাকার করে দেয়। কোন খাদ্য খাওয়া, কার বাড়ি খাওয়া হবে, কার বাড়ি হবে না। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই, আল্লামা হামিদুর রহমতুল্লাহ ওয়াজ করেছেন, একদিন এক রাত আর আরও একদিন 1.5 দিন তারা অনাহারে থাকে আছেন, হারাম খাদ্য খাননি। যারা হারাম উপার্জন করে তাদের বাড়িতে এখনকার আলেমেরা খায়, ওয়াইদিনেরা খায়, কিন্তু তাদের উপার্জনই তো হারাম, চুক্তি করে টাকা নেয়, এই জন্য তারা হারাম খায়। তারা কিসের আলেম দাবি করে? দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে পরকালে আল্লাহর দরবারে অবশ্যই ধরা দিতে হবে। কতদিন বাঁচবে? এখনও সংশোধন হোক। এই জন্য আল্লাহ পাক কে রসুল বলছেন, যারাই এই 3টি কাজ করে, কথাবার্তা বলে নবী রসুলদের মতো, অন্তরের ভিতরে হিংসা, আর কাজ করে ভালো মন্দ ফেরাউনের মতো, তারা ওয়ানা বাড়ু না মিন্নি, তারা আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। এই জন্যে সাবধান হয়ে যান। তারপরে আল্লাহ পাক রসুল এই কথা এই জন্য বলছেন, এই ধরনের সুফি আলেম ওলামা থাকবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, খাইরুল উলামা ও খাইরুল খিয়ারে ও শারুল উলামা শারুল শিরারে। এই হাদিসটা আরও বর্ণনা আছে, সময় নাই এখানে বলার, কয়েক প্রকার বর্ণনা আছে। এই জন্যে যে আলেমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেমেরা নবীদের পরেই পদমর্যাদা, এবং ওই আলেমদের মধ্যে শারুল উলামা শারুল শিরারে, পৃথিবীর আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট আলেমগণ, তারাই কুকুর শুকুরের চেয়েও নিকৃষ্ট। এই কথা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে মিশকাত শরীফে কিতাবুল ঈমানে হাদিসগুলি বর্ণিত আছে। হাদিসে সরা পড়ে না, তর্জমা পড়ে হাদিস জনসমক্ষে বলা যাবে না। এই জন্য আল্লাহ পাকের রসুল বলছেন, এরকম হাদিস বহু আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা আর কি হিংসা কিনা, হিংসা থাকলে ইজ্জাকুম হাসাদ ইয়াকুলু হাসানাত কামা তাকুলু হাতাবেন না। আল্লাহ রসুল বলছেন, তোমরা হিংসা বিদ্বেষ পরিহার করো। হিংসা আর কি তোমাদের আগুন যেমন কাঠ পুড়ে ভস্ম করে দেয়, হিংসা তোমাদের নেকি পুড়ে ভস্ম করে দিবে। এইরকম আলেম যদি আজকে থাকে, এইরকম আলেম যদি এই স্বভাব থাকে, মৃত্যুর পর তার হিংসা থাকলে হিসাবান্তে তার বেহেশতে যাবে না। এই কথা আল্লাহ রসুল বলছেন। অহংকার থাকলে বেহেশতে যাবে না। এখানে আল্লাহ রসুল বলছেন, হারাম খাদ্য লা ইয়াদখুলু জান্নাতা গুজিয়াল হারাম, যে আলেমেরা হারাম উপার্জন হারাম খায়, তারা হিসাবান্তে বেহেশতে যাবে না। আর মুসলমান সকলেই আলেম, মুসলমান হলে তাকে এলেম শিক্ষা করা ফরজ, আল্লাহ রসুল বলেছেন। এই হাদিসটা আমরা অনেকেই জানি, কিন্তু হাদিসের ব্যাখ্যা পড়ি নাই বা ব্যাখ্যা জানি না। আল্লাহ রসুল বলছেন, তারা বললেন ফাইজাত কুল্লে মুসলিমিন ও ফিরাওয়াতে মুসলিমাত, প্রত্যেক নারী পুরুষের জন্য উভয় প্রকার এলেম শিক্ষা করা ফরজ। এখানে হাদিসের সরা যারা লেগেছেন তারা সকলেই বলেছেন যে উভয় এলেম শিক্ষা করা ফরজে আইন। শরীয়তের এলেম শিক্ষা করা যেমন ফরজ, তরিকতের এলেম শিক্ষা করা ফরজে আইন ফরজ। কিন্তু আজকে বর্তমান যুগের ওয়াইজনা তরিকতের এলেম বাদ দিয়ে শরীয়তের এলেম শিখেছেন, কিন্তু তরিকতের না শিক্ষার জন্য তারা অপূর্ণাঙ্গ মানুষ। এই জন্য তারা ফাসেক। উভয় এলেম শিক্ষা করলে পরিপূর্ণ মানুষ। আর উভয় এলেম শিক্ষা করলে, কারণ তরিকত শিক্ষা করতে গেলে আপনি নিজের ইচ্ছাকৃত কিছু করতে পারবেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজাদ্দ আল-পিসানির কথা বলছেন, আর শাইখু কাউমি কান নবী ফি উম্মতি, যারা তরিকত তাসাউফপন্থী আলেম, তাদের মর্যাদা সাধারণ মানুষের নিকট, সাহাবীদের নিকট নবীর যেমন মর্যাদা। এই কথা তিনি বলছেন। এটা আমার কথা না, আমার একটি কথাও আমি নিজের ইচ্ছাকৃত বলি না, আর আমার জীবনপন্থী বলবো না। কোরআন হাদিস এবং ওলি আল্লাহ যা বলেছেন তাই বলে দিচ্ছি। যারা মেনে চলবে তারা পরকালে নাজাত পাবে, তারাই আল্লাহর কাছে মুক্তি পাবে। এরাই হলো আমার কাম্য। এই জন্য আল্লাহ পাক এই কথা বলছেন। আলেমদের সম্পর্কে কোরআন শরীফে অনেক কথা আছে। এই জন্য আল্লাহ পাকের কোরআন মজিদে উতলুমা ওয়াহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে বলা আছে যে রসুল তোমাকে যে কিতাব দেওয়া আছে, কিতাব অধ্যয়ন করে শুনান, কিতাব পড়তে হবে। এই জন্য মুজাদ্দ আল-পিসানি বলেছেন, আমি তো বললাম সেই কথা পূর্বেই, যে কিতাব পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে, সেই অনুযায়ী তার মধ্যে তা বিশুদ্ধভাবে আল্লাহর জন্য করতে হবে, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য নয়। তোমার চাল চলন আমল আখলাকের মধ্যে যদি হারাম মিশ্রণ থাকে, দুনিয়া মিশ্রণ হয়, এই সমস্ত লোককে আল্লাহ পাক আখিরাতে ধরবেন। এই জন্য
আলেমদের দ্বারা সর্বপ্রথম জান্নাত জাহান্নাম উদ্বোধন করা হবে। আবার ওই আলেমই নবীদের উত্তরসূরি। ইন্নামা আলোলামা ওয়ারেসাতুল আম্বিয়া, ওলামা উম্মতি কান্নামি বানি ইসরাইল। আলেমদের মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের আলেমরা আছে নবী ইসরাইল বনি ইসরাইলের নবীদের সমপর্যায়ভুক্ত। আমার নবীদের ওয়ারেস, নবীরা কোনো টাকা পয়সা অলা দিনার অলা দিরহামা, ইন্নামা ইয়ারসুহু ইলমু। তারা দুনিয়ায় টাকা পয়সা ধন সম্পত্তি রাখে না, রেখে যান একমাত্র এলেম। আলেমরা আছে নবীদের উত্তরসূরি। এই জন্য আলেম, নবীরা যেমন উভয় এলেম শিখেছিলেন, উভয় সেই এলেম শিক্ষা করতে হবে, সেই এলেম শিখে আমল করতে হবে। আমল পরিশুদ্ধ না হলে, উবাই ইবনে সলুল রসুলের বয়াত হয়েছিলেন, রসুলের পাশে নামাজ পড়েছেন, কোনো জিহাদে অংশগ্রহণ করেছে, কোনো জিহাদে করেন নাই। এই জন্যে উবাই ইবনে সলুল ছিলেন মুনাফিকের সর্দার। উবাই ইবনে সলুলও কোরআন হাদিস জানতেন, আমাদের চেয়ে কম জানতেন না। উবাইদুল্লাহ বিন জিহাদ এজিদ এলেম কম জানতেন না, কোরআন হাদিস কম জানতেন না, কিন্তু আমলের ত্রুটি করার জন্য তারাই ফাসেক নামে অভিহিত, মুনাফিক নামে অভিহিত। এই জন্য আজকে বাংলাদেশে আলেমেরা সংশোধন হতে হবে। নিজের মন গড়া কাজ, মন গড়া কথাকে পরিহার করুন। আপনারা ওয়াজ করবেন যে বিষয়ে কোরআন হাদিস এবং পূর্ববর্তী তাফসীরকারকরা কোন তাফসীরে কে কী বলেছে, আল্লাহ রসুল এই প্রসঙ্গে যে হাদিস বলেছে সেই কথা জাতির সামনে উপস্থাপন করবেন। এই জন্য আল্লাহ পাক আলেমদের সম্পর্কে বলছেন যে আলেমেরা আল্লাহকে ভয় করে। এই জন্য আলেমকে, যে আল্লাহকে, যে লাইসা আলেম, ওই ব্যক্তি আলেম নয়। ওয়ালাকিন্না আলেমু মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি আলেম নয় যে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে সে ব্যক্তি আলেম। আলেমের গুণ হলো আল্লাহকে ভয় করা। দুনিয়ায় মানব রচিত সার্টিফিকেট দিয়ে আলেমের গুণ নির্ণয় করা ঠিক নয়। এটা হলে দুনিয়ার বিদ্যা। হ্যাঁ, দুনিয়ায় লেখাপড়া শিখতে হবে, দুনিয়া পরিচালনা করতে হবে, কিন্তু দুনিয়ায় কীভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়ে আল্লাহ বলছেন, সেই বিষয়ে আমাদের মেনে চলতে হবে। দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার শস্যক্ষেত্র, আখিরাতের শস্যক্ষেত্র আছে দুনিয়া। এই জন্য দুনিয়ায় আখিরাতের পথ অবলম্বন করতে হবে, আখিরাতের আমল দুনিয়ায় করতে হবে। এই জন্য আল্লাহ রসুল লম্বা চওড়া হাদিসের এক অংশ বলছি যে তোমরা আর কি দুনিয়ায় বেঁচে থাকতেই আখিরাতের পুঁজি সংগ্রহ করো। ওলা আখিরাতের প্রতি তোমরা পুঁজি সংগ্রহ করো। আখিরাতে ওলা হিসাবুহুম ইয়াউমাল গাদা, তোমাদের আর কি ওলা আমালু ইয়াউমাল গাদা ওয়া হিসাবুহুম। এই দুনিয়ার প্রসঙ্গে হয়তো আলী থেকে কথাটা আছে, আমি কথাটা বলছি, আলেমদের শিক্ষা গ্রহণ করার দরকার। এর তারাতে দুনিয়া মুকবিলা তার আখিরাত। দুনিয়ার সময় চলে যাচ্ছে, আজকে যারা আলেম বক্তৃতা দিচ্ছে, সময় চলে যাচ্ছে, সংশোধন হবেন কোন দিন, সময় চলে যাচ্ছে। এর তারাতে দুনিয়া মুকবিলা তার আখিরাত, বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে। মুকবিলা তার আখিরাত, দুনিয়ার সময় চলে যাচ্ছে, পিছনে যাচ্ছে, আর আখিরাতের সময় সম্মুখে আসতেছে। মুকবিলা তার আখিরাত লেকুল্লে ওয়াহিদ মিনহুম বানুন। হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত যে কেউ বলেছেন যে এটা হযরত আলীর কথা, আসারও বলেছেন, কেউ বলেছেন হাদিস। বুখারীতে যা বর্ণনা আছে আমি তাই বলছি। তাই হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলছেন, হযরত আলী বলছেন যে দুনিয়ার সময় চলে যাচ্ছে, আখিরাতের সময় আগে আসতেছে, আর দুনিয়ায় আখিরাতের সন্তানও আছে, দুনিয়ার সন্তান আছে। ওলা তাকুনু, আপনার দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয় না, অকুনু আপনার আখিরাত, তোমরা আখিরাতের সন্তান হও, তোমরা আখিরাতের সন্তান হও। ওলা তাকুন ওলা তাকুনু আমালু ইয়াউমাল গাদা, অর্থাৎ তোমরা ইয়াউমুল হিসাব ওলা তাকুনু, তোমরা দুনিয়ায় হিসাব করো, আমল করো, দুনিয়ায় আমল করা, এটা হিসাবের জায়গা, এখানে আমল করা, আমালুন, আমল করার সময় হলো এখন। ওলা হিসাবুন, হিসাবের সময় এটা নয়। ইয়াউমাল হিসাবু ইয়াউমাল গাদা, আখিরাত অর্থাৎ আগামী দিন তোমাদের হিসাবের জন্য। ওলা আমালু
ইয়ামাল গাদা, সেদিন হিসাব হবে না, সেদিন আমল করতে ওরা আমাল সেদিন আমল করতে পারবে না। ইয়ামুল হিসাব, সেদিন হবে হিসাবের সময়, অর্থাৎ আখিরাতে তোমাদের দুনিয়ার কাজ করবেন হিসাব হবে। এই জন্য এই হাদিস এটা মানে চললেই সংশোধন হয়ে যাবে অনেক। এই জন্য তরিকত তাসাব পন্থী নিজের যেমন আফামানত পাখা যাইলে হাওয়াহু, যারা নফসের প্রবৃত্তিকে নফসকে যারা নিজেকে নফসের বশীভূত হয়েছে, নফসের তাড়না বাসনায় যারা চলাফেরা করে তারাই হলো মুশরিক, তারাও মুশরিক। মুশরিকেরা পাথর পূজা, গাছ পূজা, বিভিন্ন মাকলুকের পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, পানির পূজা করে, পাহাড়ের পূজা করে, মূর্তি পূজা করে, গাছের পূজা করে, গরুর পূজা করে, সাপের পূজা করে, ভূতের পূজা করে, জিনের পূজা করে, বিভিন্ন এই পূজনীয় তারা মুশরিক। যারা নফসের পূজা করে তারাও মুশরিক। এই জন্য নফসকে সংশোধন হরুন। এই জন্য কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসা, নফসকে পবিত্র করার জন্য যেতে হবে। এই জন্য এই আলেমদের সংশোধন করতে হবে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে যদি ভয় করে তাহলে সত্যবাদী লোকের শরণাপন্ন। সত্যবাদী কে? আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আন-নিসায় বলে দিয়েছেন, আনামাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এখানে আল্লাহ পাক এই কয়েক শ্রেণীর লোকের উপরে বিশেষ রহমত অনুগ্রহ দান করে। তার মধ্যে নবী আমরা পৃথিবীতে কোনো মানুষ হতে পারবো না, নবীর দাবি করা কুফরি। তবে সিদ্দিকিন, শহীদ এবং সৎকর্মশীল এরা এই তিন শ্রেণীর লোকের মধ্যে যে কোনো এক শ্রেণী হতে হবে। এই জন্য এই প্রসঙ্গে কথা এখানে আছে, সময় হয়তো দীর্ঘের জন্য বলা যাচ্ছে না, আমি এই কথাটা হয়তো সংক্ষেপে বলছি সারে, যার জন্য পরিপূর্ণ কথা বলতে গেলে সময় অনেক লাগবে। এই জন্য আল্লাহ পাক এখানে বললেন যে নবীরা হচ্ছে স্পেশাল মানুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। আজকে যারা বক্তা বাংলাদেশে আলেম নামে পরিচিত, তারা যদি আল্লাহর নিয়ামত অনুগ্রহ লাভ করতে চায় তাহলে এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হতে হবে সত্যবাদী আর কি, সিদ্দিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিকে আকবর কি লোক ছিলেন, কি ব্যক্তি, কোন এলেমের সাহায্যে আবু বকরের দ্বারা আর কি মুসলিম জাহানের নবীর পরে মর্যাদা পেয়েছেন। খেলাফতের প্রথম ব্যক্তি হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দেয়। বিশ্বে মানুষ মুসলমানদের অধপতনের কারণ একমাত্র আল্লাহকে মানা। আফা বেবাদুল কিতাব তাকফুরুনা বেবাজ ফামান যাযাবিল কুমিল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া ইউরাদ দুনিয়া ইলা আসাদুল আযাব। আজকে আলেমেরা এবং পৃথিবীর মুসলমানরা মার খাওয়ার কারণ আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু মানি না। এই জন্য আল্লাহ পাক আমাদের আযাব আর গজব দিচ্ছেন। এটা হলো দুনিয়ার শাস্তি, আর ইউরাদ দুনিয়া ইলা আসাদুল আযাব, আর কঠিন শাস্তি হলো আখিরাতে। আফা বেবাদুল কিতাব তাকফুরুনা বেবাজ ফামান যাযাবিলকুম ইল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া। এরা দুনিয়ার শাস্তি আমাদের হচ্ছে। পৃথিবীর মুসলমানদের দিকে এই আলেমেরা চোখ তুলে দেখে না যে তারা কি শাস্তি হচ্ছে। আমরা যদি এরকম করে আমাদের শাস্তি হবে, দুনিয়ায় যদি নাও হয় আখিরাতে শাস্তি অবশ্যই মজুদ রয়েছে। আর দুনিয়া হচ্ছে আলেমদের মর্যাদা নাই, আলেমদের যে মর্যাদা গুণ, সেই গুণ না থাকার জন্য আজকে আলেমেরাই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব থাকা উচিত, দরকার। এই কথা আল্লাহ পাক বলছে। আল্লাহ পাক কোন এক সূরার মধ্যে বলছেন, 13 পারার মধ্যে আয়াতটা সম্ভবত রয়েছে এখানে, ওয়া কাতাবনা জাবুরি মিন বাদ আরদা সুম্মা। আল্লাহ পাক বললেন যে ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুরি মিন বাদ যিকরি আন্নাল আরদা ইয়ারসুহা মিন ইবাদিয়াস সালিহিন। এখানে জব্বুর কিতাবেও এখানে রয়েছে যে এই পৃথিবী শাসন করবে যারা নবী রসুল সৎপ্রাণ লোক ব্যক্তি। নবীরা যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো নবীরা পাননি রাষ্ট্রীয় ক্ষমতা, এটাও ঠিক আছে। অনেক নবী রাষ্ট্রীয় ক্ষমতা পান নাই, জনগণ তাকে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী করতে দেননি। যারাই আল্লাহদ্রোহী, নবীদ্রোহী, ইসলামদ্রোহী ছিল, তারাই অনেক নবীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে দেননি। তারা